শিক্ষার কোনো বয়স নেই। যে কোনো বয়সের মানুষের কাছ থেকে আপনি যখন তখন যে কোনো কিছু শিখতে পারেন। তেমনি একটা ছোট্ট বাচ্চা ছেলের কাছ থেকে আমি একটা ব্যাপার শিখেছিলাম। বাচ্চা ছেলেটি একটা রেস্টুরেন্টে চাকরি করত। সেখানে একজন লোক প্রতিদিনই প্রায় খেতে আসতেন এবং লোকটি ছেলেটিকে প্রতিদিনই মোটামুটি 50 টাকার একটা নোট এবং 500 টাকার একটা নোট দেখাতো। ছেলেটি সেখান থেকে 50 টাকার নোটটি পছন্দ করে নিত। লোকটি এই অবস্থা দেখে খুব মজা পেত যে ছেলেটি এত বোকা, 500 টাকার নোটটা নিলেও আমি তাকে দিয়ে দিতাম, কিন্তু সে সেটা নেয় না। একদিন সেই লোকটি তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসে এবং যথারীতি সেই বাচ্চা ছেলেটির ঘটনাটি বলে। লোকটি খুব মজা পায় এবং সেও 50 টাকার একটা নোট এবং 500 টাকার একটা নোট টেবিলের উপর রেখে ছেলেটিকে ডাকে। তাকে বলে, তুমি এখান থেকে যে কোনো একটা নোট নিতে পারো। ছেলেটি সেই আগের মতোই 50 টাকার নোটটি নেয়। লোকটি খুব মজা পায়। দুজনই চলে যায়। পাশের টেবিলের একটা লোক এই ঘটনাটি অনেকক্ষণ ধরে দেখছিলেন এবং সেও মজা পাচ্ছিলেন। তারা চলে যাওয়ার পর সেই পাশের টেবিলের লোকটি বাচ্চা ছেলেটিকে ডাকে এবং বলে, তুমি এত বোকা, তোমাকে তো 500 টাকার নোট দিয়েছে, তুমি কেন এরকম 50 টাকার নোটটা নিলে? ছেলেটি বলল, খুব মজার একটা উত্তর। ছেলেটি বলল যে আমি প্রতিদিন তার কাছ থেকে এরকম 50 টাকার নোট নিই এবং লোকটি আমার এই অবস্থা দেখে খুব খুশি হয়, খুব মজা পায় যে আমি এত বোকার মতো কাজ করি। কিন্তু যেদিন আমি তার কাছ থেকে 500 টাকার নোটটি নিতাম, সেদিনের পর থেকে তিনি আমাকে আর কখনো টাকা দিতেন না। আর এমন করে 50 টাকা নিয়ে নিয়ে আমি তো 5,000 টাকা বানিয়ে ফেলেছি। কি অদ্ভুত মজার ঘটনা না, বলুন তো? ছেলেটি বোকা সেজে কত চালাকির কাজ করেছে। আসলে এই গল্পের মানে হচ্ছে, সব জায়গায় না বোজদার হওয়ার দরকার নেই। যেখানে বোজদার অথবা বুদ্ধিমান হলে খুশি ফেরত যায়, সেখানে বোকা অথবা বেকুব থাকাই শ্রেয়।